আমরা যদি শাইখে যাত্রাবাড়ির এই আচরণকে ইবনে শাইখুল হাদিসের উপরে থাপ্পড়ের ব্যাপার ধরি, তাইলে অবশ্যই ইবনে শাইখুল হাদিসের লাভ। আর যদি এটাকে থাপ্পড় না ধরে আমরা মায়া, মহাব্বত, আদর এটা ধরি, তাহলে তাতেও ইবনে শাইখুল হাদিসের লাভ। মানে আমাদের মুরব্বীরা মিডিয়াকে মানতেই চান না, বুঝতেই চান না, অথচ মিডিয়া ছাড়া আপনি চলতেই পারবেন না। যেমন গতকালকের ব্যাপারটা, ক্যামেরা সব নামায় ফেলতে বলা হয়েছে, এরপরও রেকর্ড কিভাবে হলো? তার মানে মিডিয়া আছে, মিডিয়া থাকবে, আপনি মিডিয়াকে অস্বীকার করতে পারবেন না। আপনি যদি মিডিয়াকে নট অ্যালাউ করেন, আপনি সমাজ থেকে নট অ্যালাউ হয়ে যাবেন। ইবনে শাইখুল হাদিসকে তো আমাদের জাতীয় রাহবার বানাইতে হবে। আপনি কোথায় পাইবেন ইবনে শাইখুল হাদিস? আপনি কি টু পিস বানাইতে পারবেন? এটা কি সম্ভব? এটা কি চায় না যে আপনি মাল অর্ডার দিয়ে বানাই আনবে? এটা কি জিনজিরা নকল করে বানায় ফেলাইবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ মূলত কওমি ঘরানার একটা ব্যাপারেই কথা বলতে যাচ্ছি, যেটা সবাই কম বেশ জানেন এবং যে ব্যাপারে সোশ্যাল মিডিয়া বর্তমানে খুব বেশি তর্ক চলমান বা উপর্যুপরি একে অপরের উপরে আক্রমণ করছেন। সেটা হলো শাইখে যাত্রাবাড়ির ইবনে শাইখুল হাদিসের সাথে স্টেজের আচরণ। এটাকে অনেকেই বলছেন থাপ্পড়, অনেকেই বলছেন আদর, অনেকে বলছেন খেলাফত দেওয়া, আবার অনেকেই বলছেন যে এটা তো শাইখে যাত্রাবাড়ির জালালি মেজাজের একটা বহিঃপ্রকাশ মাত্র। প্রশ্ন হলো, আসলে আমরা কোন পথে যাচ্ছি? আমাদের গন্তব্য কোথায়? যদিও আখলাক টিভি এ ধরনের ইন্টারনাল ব্যাপারে কথা বলা পছন্দ করে না বা সবসময় ইগনোর করার চেষ্টা করে, কিন্তু এই ব্যাপারটা এতই সেন্সিটিভ এবং অনেকেই আমাদের কাছ থেকে ব্যাখ্যা চাইছেন, অনেকেই আমাদেরকে এ ব্যাপারে কথা বলতে বলছেন, যে কারণেই আমাদের বলা। তো আমরা এই ব্যাপারে কথা বলতে গেলে প্রথমেই কথা বলবো যে নেই কাজ তো খই ভাজ। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, যদি কাজ কাম না থাকে তাহলে খই ভাজো। তো খই ভাজলেও তো কিছু কাজ হলো, তার মানে খই ভাজা হলো, খই খাওয়া হলো, খইয়ের একটা কাজ হলো। কিন্তু আমাদের মনে হয় তাও হচ্ছে না। তার মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যে পরিমাণ সময় ব্যয় করছি আর যেই পরিমাণ আমরা একে অপরের ইসলাহের জন্য খুব ফিকেরবান হয়ে যাচ্ছি, সেই পরিমাণ কিন্তু ফলাফল বা কাজের কোনো অগ্রগতি হচ্ছে না। তার মানে নেই কাজ তো খই ভাজ, তার চাইতেও মনে হয় আমরা নিচে চলে গেছি। এবার আমরা মূল কথাটা বলেই ফেলি যে আসলে শাইখে যাত্রাবাড়ির যে আচরণটা বা যেটা তিনি করেছেন, এটার দ্বারা আসলে ইবনে শাইখুল হাদিসের কি হয়েছে? লাভ হয়েছে নাকি লস হয়েছে? আমরা আখলাক টিভির পক্ষ থেকে দাবি করব যে শাইখে যাত্রাবাড়ি যাই করুক না কেন, মূলত ইবনে শাইখুল হাদিস সাহেবের অবশ্যই লাভ হয়েছে। এটা ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দিতে পারবো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কিভাবে লাভ হলো। দেখুন, আপনি শাইখে যাত্রাবাড়ির যে একটু আচরণ, বা আমরা থাপ্পড় বলতে চাচ্ছি না, অনেকেই এটাকে থাপ্পড় বলছেন, তো আমরা যদি থাপ্পড় ধরি, তো এই যে থাপ্পড় দেওয়াটা, মৃদু থাপ্পড় বা আপনি জোরেই বলবেন, যাই বলেন না কেন, থাপ্পড় দেওয়াটা, এটাকে যদি আপনি থাপ্পড় ধরেন, তাতেও ইবনে শাইখুল হাদিসের লাভ। আর এটাকে যদি আপনি আদর ধরেন, খেলাফত